শ্বশুর আর বউকে টয়লেটে ধরা হয়। মান সম্মানের ভয়ে আমি আর কি মানা করছিলাম, যেগুলা বললো না। তারা টয়লেটের ভিতরে আটকা ছিল দুজন। বাড়ির ভিতরে অন্ধকার, লাইট দিলে উনি ছেলের বউ নিয়ে বাড়ির ভিতরে সংসার করে। বাপের টাকা নিশা খায় ঘরে শুয়ে থাকে, তার বউ নিয়ে পরে তার আব্বা শুয়ে থাকে। গাজীপুরের শ্রীপুর উপজেলার নতুন পটকা গ্রাম। একটি সাধারণ পরিবার বাইরে থেকে দেখলে একদম স্বাভাবিক। একই ছাদের নিচে বসবাস, শ্বশুর শাশুড়ি, ছেলে আর পুত্রবধূ। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু এই পরিবারের ভেতরেই চুপিসারে তৈরি হচ্ছিল এক অন্ধকার গল্প। অভিযোগ উঠেছে শ্বশুর ও পুত্রবধূর মধ্যে গড়ে ওঠে এক গোপন সম্পর্ক। তারা টয়লেটের ভিতরে আটকা ছিল দুজন। ছেলে কোথায় ছিল? ছেলে ঘরেই ছিল। ছেলে নেশা অবস্থায় থাকে, অত কিছু খেয়াল করে না। তাদের ভিতরে এই সম্পর্ক। সে তো আপনার জন্মদাতা পিতা। সে আমার জন্মদাতা পিতা, কিন্তু সে আমাকেও ঘাড়ে, আমার বাচ্চাকে ঘাড়ে ধরে বের করে দিয়ে বউ আর ছেলের বউকে নিয়ে এখন বাসায় আসছে। দিনের বেলায় স্বাভাবিক আচরণ, যেন কিছুই হয়নি, কিন্তু রাত হলেই ঘরের দরজা বন্ধ আর শুরু হতো এক নিষিদ্ধ সম্পর্কের আনাগোনা। স্থানীয়দের অভিযোগ, এই সম্পর্ক নতুন নয়, বরং দীর্ঘদিন ধরে চলছিল গোপনে। সবার অজান্তে একই বাড়ির ভেতরে চলছিল এই অস্বাভাবিক ঘটনা। তার অবৈধ সম্পর্ক এগুলো শুনে আসতেছি, দেখছি আর দেখতে তার পুত্রের বউর সাথে নাকি সম্পর্ক, ওনার স্ত্রী আমাদেরকে পর্যন্ত বলতে। বাড়ির ভিতরে অন্ধকার, লাইট দিলে উনি ছেলের বউ নিয়ে বাড়ির ভিতরে সংসার করে। ঘটনা মোড় নেয় এক রাতে। শাশুড়ি ওয়াশরুমে যাওয়ার জন্য দরজায় কড়া নাড়েন, দেখেন ভেতর থেকে দরজা লক করা। প্রথমে ভাবলেন হয়তো ভেতরে কেউ আছে, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও কোনো সাড়া নেই। তখনই সন্দেহ বাড়তে থাকে। তিনি জোরে জোরে দরজায় ধাক্কা দিতে থাকেন। অবশেষে দরজা খুলে যায়। তারপর চোখের সামনে এমন দৃশ্য যা কল্পনাতেও ছিল না। দরজা নক করছি, আমি টয়লেটে যাব, যাওয়ার জন্য গেছি, গিয়ে দেখি ভিতর দিয়ে আটকানো। ভিতর দিয়ে আটকানোর পরে আমি দাঁড়াই রয়েছি। আমি হয়তো মনে একজন গেছে আসুক, দাঁড়াই রয়েছি। আমি দাঁড়ায় থাকার পরে দেখি অনেকক্ষণ হয়ে আছে, বের হয় না। পরে আমি নক করছি। নক করার পরে দেখি তারা দুইজন ভিতরে দাঁড়ানো। দুজন একসাথে? হ্যাঁ, দুইজন একসাথে, শ্বশুর আর বউ দাঁড়ানো। পরে এর ভিতরে আমি শ্বশুর আর ছেলের বউ, মানে আপনার ছেলের বউ? হ্যাঁ, আমার ছেলের আপনার বউ, স্বামী আর আপনার ছেলের বউ। হ্যাঁ। পরে আমি বলাতে ছেলের বউ দেখেছেন তারা দাঁড়ায় রয়েছে দুজন কোথায়? এই টয়লেটের ভিতরেই। অর্থাৎ আপনি ওয়াশরুমে যাবেন, হ্যাঁ। পরে আপনি নক দিয়েছেন, হ্যাঁ। পরে দাঁড়াইছে। পরে আমি নখ খুললা, ছেলের বউ আমার গলার মধ্যে চিপা ধরছে আর শ্বশুরে মুখের মধ্যে চাপা ধরছে। পরে পাশাপাশি করে পরে আমি বেরোয়েছি। বেরোর পরে এলাকার লোকজন জানাইছি, শুনছি। শাশুড়ি তখনই বুঝতে পারেন বিষয়টি। মুহূর্তে ভেঙে পড়ে পুরো পরিবার। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। অভিযোগ উঠেছে, ঘটনা প্রকাশ পাওয়ার পরপরই ওই শ্বশুর নিজের স্ত্রীকে নির্যাতন শুরু করেন, এমনকি তাকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করেও দেন। তারপরে ঘটনা একটার পর একটা সারা করাইতেই আছে। এই কথা বললেই সে আমাকে আঘাত করে, এবং শ্বশুরে নিজেও বলছে যে বউ বিয়ে কইরা দেখাই দিব, বিয়ে করবো। মানে তার ছেলের বউ কি বিয়ে করে হ্যাঁ, দেখাই দিবে? বিয়ে করবো। এটা আপনাকে বলছে? হ্যাঁ, আপনি শ্বশুর। নিজের কানে শুনেছেন? হ্যাঁ, এটা এই কথা আমার ছেলেও শুনছে। ছেলে আমাকে প্রশ্ন করছে যে কি বললো সেইটা। আমাকে শুনছিস তো, কি বলছে সে কানে শুনছিস এখন না? আপনার সমস্যা কি? এখন আমার এই বউ নিয়ে এই সমস্যা, কি হয়েছে? বউ আর শ্বশুর এই সমস্যা। তারা কোথায় এখন? এখন বাড়িতে আছে, বউ বাড়িতে আছে, আর স্বামী কাজে গেছে। আর আমার বাড়িঘর থেকে আমারে বিয়ে করে দিছে। কি বলে বিয়ে করে দিছে? আমাকে মায়ের দৌড় কইরা বাইকের তালাক দিয়া পরে বিয়ে করে দিছে, এবং বউ বাড়িতে রাখছে। বউ এখনো বাড়িতে, হ্যাঁ, মৌখিকভাবে লোকজন আসছিল, 5 জন আসছিল ওনাদের সামনেই। পরে আমাকে তালাক দিছে। তার মানে একটা হ্যাঁ, এই যে হাত কাটতে ফেলাইছে, 4টা সিঁড়ি লাগাইছে। এতেই শেষ নয়। ভুক্তভোগী গৃহবধূর দাবি, তিনি নাকি নিজের ছেলেকে নেশার টাকা দিতেন। ছেলে নেশা করে ঘুমিয়ে থাকতো, আর সেই সুযোগেই চলতো তাদের অসামাজিক কার্যকলাপ। সবকিছু যেন পরিকল্পিতভাবেই চলছিল, এমনই অভিযোগ তার। নেশা করতে বাপে এই টাকা দেয়, এবং বউ চাই আর নাই টাকা। বাপে শ্বশুর টাকা, আব্বু 500 টাকা দেন, কি লেগা আপনার পুতে লাগবে। পরে বাপে টাকা দেয় নেশা করার জন্য? হ্যাঁ, নেশা করে হ্যাঁ বাপে পেরাতে হেরাতে হয়। পরে সে তার হ্যাঁ এই ব্যাপারটা বলেন। হ্যাঁ, ঠিক আছে। এইভাবে বাবা বউ একসাথে থাকে। তার টাকা দেয়? টাকা দেয় ছেলের বাপে। কি জন্য টাকা দেয়? নেশা করার জন্য ছেলেরে। হ্যাঁ, তার বাপে তার টাকা দেয়, তার বাপের টাকা নিশা খায় ঘরে শুয়ে থাকে, তার বউ নিয়ে পরে তার আব্বা শুয়ে থাকে। এই ঘটনার পর পুরো এলাকায় নেমে আসে উত্তেজনা। স্থানীয়দের দাবি, এটি শুধু একটি পারিবারিক ঘটনা নয়, বরং সামাজিক অবক্ষয়ের ভয়াবহ উদাহরণ। গত 2 দিন আগে এই বউর এই সমস্যা নিয়ে আপনার হেরে খুব মারধর করে, এবং মৌখিকভাবে তালা দেওয়া হের ছেলে হেরে ঘরে থেকে বাইর করে দিচ্ছে, এবং হের হাজবেন্ডও হেরে খুব মারামারি করে।
কারণ আমরা শুনতেছি যে হেরা এইসব কার্যকলাপ বাড়ির মধ্যে ঘটাইতেছে। কারণ আমরাও তো এলাকার মধ্যে থাকি, আমরা যদি যাই, আমরা দুই কথা বলতে যাই, আমাদেরও হেরা খারাপ ভাষায় গালিগালাজ করে এবং বলে আমরা কানে দুলাদা থাকতাম। এসব বিরোধে আমরা কোনো প্রতিবাদ করতাম না, কারণ আমরা তো এলাকার থাকি, ছেলে নিয়ে আমাদের ছেলেরা যে তাদের থেকে শিখবো না এটা তো কোনো গ্যারান্টি নাই। আমরা চাই এর জায়গার মধ্যে হ্যাঁ শুকুর বিচার চাই, হ্যাঁ জায়গায় হ্যাঁ ফেরত যাক, আর যারা নিয়ে অবৈধ কাজ করতেছে হেরা এই এলাকা থাকতে পারবো না। এই 3-4 দিন আগে এলাকার লোকজন তাগর বিচার সালিশ লইয়া বইছেন তাগরে মিলানির লাগে, পরে তারা মনে করেন খারাপ উচ্ছৃঙ্খল ভাষা কইয়া তারা কেউ মানে না, অনেক এলাকাবাসীরে অনেক বকাবাজি করছে, তার ছেলে তারা দুনো বাপ্পুতেই বকাবাজি করছে। আমি ওর মান সম্মানের ভয়ে আমি আর কি মানা করছিলাম, যেগুলা বললো না আরো 2-1 জন যদি দেখে তাইলে তোমার এটা মানে কার্যকারী হবে, তোমার কথা কেউ বিশ্বাস করবো না। পরে এগুলা নিয়ে আমি আরো মিল মাস করে দিছি হাগো বাড়িতে। পরে ওই 3 মাস বাইরে ছিল, 3 মাস বাইরে ছিল। পরে ওই বাড়িতে থাইকা ওই মানে রাতে পাহারা দিত, লাইট মাইট বলে অফ থাকতো। পরে বলে একদিন দেখার পরে বলে ওরে দেখে ফেলাইছে, দেখার পরে ওর লগে অনেক রাগারাগি, ওরে বাড়িতে আনবো না। তারপর আমরা বইলা টইলা আনাইছি, এই কয়দিন থাকতেছে ভালোই। পরে আর ভিতরে মনে করেন মাঝে মাঝে এগুলো হইতাছে, আয়সা বলে, কিন্তু আমরা এগুলো বইলো না। আমরা জি বউ, ছেলের বউ আছে, সবাই নিয়ে আমরা এলাকাবাসী থাকি, মান সম্মান যাই। ছেলে বলছে চিল্লা থাকে বউ বাড়িতে আইন ওইখানে আছে ওইখানে থাক, শ্বশুরে যায় বউ নিয়ে আইসা পড়ে বাড়িতে, খালি বাড়িতে শ্বশুরে যায়, শ্বশুরের সাথে সে আইসা পড়ে। আপনি বাড়িতে থাকেন না? আমাকে এই যে বাড়ি বের করে হ্যাঁ বের করে দিছে, বের করে দিয়ে সকালে বের করে দিছে, বিকালবেলা রাত্রে সন্ধ্যার দিকে বউ বাড়িতে নিয়ে আসছে। এটা আমরা পরে বলছি যে আপনি এটাই কাজটা করলেন কেন, নিজের ওয়াইফের বাইর করে দিচ্ছেন, ছেলের বড়ি যে রাত্রে নিয়ে আসলেন, এটা তো আপনি কাজটা ঠিক করেন নাই। হ্যাঁ পরে দিয়া পরের দিন যায় ওরে আনাইছি। হ্যাঁ একসাথেই ছিল তারা, এক বাড়িতেই। হ্যাঁ তারা রাত্রে এক বাড়িতেই থাকছিল। একটি পরিবার, একটি সম্পর্ক, আর সেই সম্পর্কের ভাঙন শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে। আপনার কি মতামত এই ঘটনা নিয়ে কমেন্ট করে জানাতে পারেন। বলছেন, জানাইছেন কখনো যে এই যে আপনার স্বামীর সাথে অর্থাৎ তার বাবার সাথে তার ওয়াইফের সম্পর্ক, এটা হ্যাঁ বলছি, কিন্তু ছেলে বিশ্বাস করে না। কি বলে না এটা কি সম্ভব নাকি? আর বিশ্বাস করবে কিভাবে? এখানে বাপের থেকে বউ চায় নিয়ে টাকা দিতেছে, তাহলে তো বিশ্বাসের কোনো আসে না। আমাদের সমাজের ভিতরে এই ধরনের কাজগুলা করা যেহেতু করতেছে, আমাদেরও ছেলে মেয়ে আছে, বৌজি আছে, তা আমরা চাই না তারা এখান থেকে উচ্ছেদ করার জন্য, বাইর করার জন্য। যদি আপনারা নাও পারেন তাহলে আমরা এককভাবে চিন্তা করবো এই এলাকার থেকে উচ্ছেদ করার জন্য। তারপর আমরা বসে এই ঘটনার পরও আমি মিল করে দিতে চাইছিলাম আমরা এলাকাবাসী, তারপরও ওরা মানতে চায় না। তারপরে ওর ছেলে ওর জামাই ছেড়ে দিছে, পরে আর স্বামী বলছে যে সে কিভাবে এই বাড়ির ভাত খায় আমি দেখবো, আমি কিভাবে আমার স্বামীর ভাত খাই দেখবো, সে এই কথা বউ বলছে। কেউ মানে না, তালাক দেওয়ার পরে ওনার ছেলে এলাকাবাসী কেউ মানে না।